আচ্ছা বলুন তো, এমন কি কখনো হয়েছে আপনি একজন মেয়েকে পছন্দ করেন, তার জন্য সবকিছু করতে রাজি, কিন্তু তিনি আপনাকে দেখেও দেখেন না? আপনার ভালোবাসা, আপনার যত্ন, আপনার আন্তরিকতা সবকিছু যেন বাতাসে মিলিয়ে যায়। আবার দেখুন অন্য একজনকে, সে হয়তো আপনার মতো সুদর্শন না, আপনার মতো টাকাওয়ালা না, কিন্তু মেয়েরা তার জন্য পাগল। কেন? সে কি জাদু জানে, নাকি তার কাছে এমন কোনো গোপন চাবি আছে যা আপনার কাছে নেই? আজকে আমি আপনাকে সেই চাবি দেব, মনোবিজ্ঞানীর গভীর গবেষণা থেকে বের করার 3টি কৌশল, যেগুলো প্রয়োগ করলে যে কোনো মেয়ে আপনার প্রতি এমনভাবে আকৃষ্ট হবে যেন সে নিজেই বুঝবে না কেন তার মন বারবার আপনার দিকে ছুটে যাচ্ছে। কিন্তু একটা শর্ত, এই ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তৃতীয় কৌশলটি সবচেয়ে শক্তিশালী এবং এটা না জানলে বাকি দুটোও কাজ করবে না। চলুন শুরু করি। শুরুতে একটা কঠিন সত্য বলি, বেশিরভাগ পুরুষ মনে করেন একটা মেয়েকে আকৃষ্ট করতে হলে দামি গাড়ি লাগে, মোটা টাকার ব্যাংক ব্যালেন্স লাগে, কিংবা সিনেমার হিরোর মতো চেহারা লাগে। কিন্তু মনোবিজ্ঞান বলছে সম্পূর্ণ উল্টো কথা। নারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু চেহারা বা টাকা নয়। একজন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হন তার ব্যক্তিত্বের কারণে, তার আচরণের কারণে, তার উপস্থিতির কারণে। এবং সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, নারীদের মস্তিষ্কে আকর্ষণ তৈরি হয় মূলত অবচেতন স্তরে। অর্থাৎ একজন নারী নিজেও অনেক সময় বুঝতে পারেন না কেন তিনি এই নির্দিষ্ট পুরুষটির প্রতি এতটা আকৃষ্ট। তিনি শুধু অনুভব করেন কিছু একটা আছে এই মানুষটার মধ্যে। আর সেই কিছু একটা তৈরি করা সম্ভব যদি আপনি আজকের 3টি কৌশল সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। তো চলুন প্রথম কৌশলে যাই। প্রথম কৌশলটির নাম দিচ্ছি রহস্যময় অনুপস্থিতি। বেশিরভাগ পুরুষ যে ভুলটা করেন সেটা হলো, তারা যাকে পছন্দ করেন তার সামনে সবসময় উপস্থিত থাকতে চান। সকালে গুড মর্নিং, দুপুরে খবর নেওয়া, রাতে শুভরাত্রি, প্রতিটা মুহূর্তে মেসেজ, কল, উপস্থিতি। ভাবেন যত বেশি সময় দেব সে তত বেশি আমাকে ভালোবাসবে। কিন্তু মনোবিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। মানুষ সেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যা সহজে পাওয়া যায় না। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় স্কারসিটি প্রিন্সিপাল, অর্থাৎ দুর্লভতার নীতি। যখন কোনো কিছু সহজলভ্য, মানুষ তার মূল্য কমিয়ে দেয়, কিন্তু যখন সেই একই জিনিস দুর্লভ হয়ে যায় তখন তার আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। আপনিও ঠিক তাই। আপনি যদি সবসময় পাওয়া যান, সবসময় হাতের কাছে থাকেন, প্রতিটা মেসেজের তৎক্ষণাৎ উত্তর দেন, তাহলে আপনি তার কাছে একটা সাধারণ মানুষ হয়ে যাবেন। কিন্তু আপনি যদি মাঝে মাঝে অনুপস্থিত থাকেন, কখনো কখনো দেরিতে উত্তর দেন, কখনো হঠাৎ গায়েব হয়ে যান, তাহলে তার মস্তিষ্কে একটা প্রশ্ন তৈরি হবে, সে কোথায়, কি করছে, কেন উত্তর দিচ্ছে না? এই প্রশ্ন, এই অনিশ্চয়তা, এটাই আকর্ষণের সবচেয়ে শক্তিশালী জ্বালানি। কারণ মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ বিষয়কে ভুলতে পারে না। মনোবিজ্ঞানে একে বলা হয় জাইগার্নিক এফেক্ট। যখন কোনো কিছু অসম্পূর্ণ থাকে, মস্তিষ্ক বারবার সেই বিষয়ে ফিরে যায়। তাই আপনি যখন পুরোপুরি পাওয়া যান না, তখন আপনি তার মনে একটা অসম্পূর্ণ গল্প হয়ে থাকেন। আর সেই অসম্পূর্ণ গল্পই তাকে বারবার আপনার কথা ভাবতে বাধ্য করে। কিন্তু মনে রাখবেন, এটা মানে এই না যে আপনি তাকে পুরোপুরি উপেক্ষা করবেন বা কষ্ট দেবেন। এটা হলো ভারসাম্যের খেলা। কখনো খুব কাছে আসুন, কখনো একটু দূরে যান। এই ওঠানামা, এই পুশ অ্যান্ড পুল, এটাই একজন নারীর মনে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি করে দেবে। দ্বিতীয় কৌশল, আত্মবিশ্বাসের চুম্বকীয় শক্তি। দ্বিতীয় কৌশলটি হলো আত্মবিশ্বাস, কিন্তু সাধারণ আত্মবিশ্বাস নয়, নীরব আত্মবিশ্বাস। একটু ভেবে দেখুন, আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যিনি ঘরে ঢুকলে সবাই তাকে লক্ষ্য করে? তিনি উচ্চস্বরে কথা বলেন না, তিনি নিজেকে জাহির করেন না, কিন্তু তার উপস্থিতিতে ঘরের পরিবেশটাই বদলে যায়। এটাই নীরব আত্মবিশ্বাস। এবং গবেষণা বলছে এই গুণটি পুরুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয়। নারীদের মস্তিষ্ক বিবর্তনগতভাবে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যিনি নিজের উপর আস্থা রাখেন, যিনি অন্যের অনুমোদনের জন্য হাহাকার করেন না, যিনি জানেন নিজের মূল্য কত। কিন্তু আত্মবিশ্বাস মানে অহংকার নয়। অহংকারী মানুষ চিৎকার করে বলে আমি শ্রেষ্ঠ, কিন্তু আত্মবিশ্বাসী মানুষ কিছু বলে না, তার উপস্থিতি সব কথা বলে দেয়। এখন প্রশ্ন হলো, কিভাবে এই নীরব আত্মবিশ্বাস তৈরি করবেন?
প্রথমত, চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন। যখন আপনি কারো চোখে সরাসরি তাকিয়ে কথা বলেন, বিশেষ করে একজন নারীর চোখে, তখন এটা একটা অত্যন্ত শক্তিশালী বার্তা দেয় যে আপনি ভয় পান না, আপনি দৃঢ়। দ্বিতীয়ত, ধীরে কথা বলুন। যে মানুষ দ্রুত কথা বলে সে আসলে নার্ভাস, কিন্তু যে মানুষ ধীরে স্থিরভাবে কথা বলে সে প্রমাণ করে তার ভেতরে একটা দৃঢ় ভিত্তি আছে। তৃতীয়ত, না বলতে শিখুন। যে পুরুষ সব কিছুতে হ্যাঁ বলে সে আসলে তার মূল্য কমিয়ে দিচ্ছে, কিন্তু যে পুরুষ সঠিক সময়ে না বলতে পারে সে প্রমাণ করে তার নিজের একটা জগৎ আছে, নিজের একটা মূল্যবোধ আছে, এবং এটা একজন নারীর কাছে অবিশ্বাস্য রকম আকর্ষণীয়। চতুর্থত, আপনার শারীরিক ভাষা উন্মুক্ত রাখুন। বুক সোজা রাখুন, কাঁধ ফেলে রাখবেন না, হাত পকেটে গুজে রাখবেন না। আপনার দেহভঙ্গি যেন বলে, আমি এখানে আছি, আমি স্বচ্ছন্দ, আমি নিজের জায়গায় আছি। একটা গবেষণায় দেখা গেছে, একজন পুরুষ যখন আত্মবিশ্বাসী দেহভঙ্গি প্রদর্শন করেন তখন তার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে এবং কর্টিসলের মাত্রা কমে, অর্থাৎ তিনি সত্যিই ভেতর থেকে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। এটা একটা চক্র। আপনি আত্মবিশ্বাসী আচরণ করলে সত্যিই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। মনে রাখবেন, একজন নারী এমন পুরুষের প্রেমে পড়েন না যে তার পেছনে ঘোরে, তিনি এমন পুরুষের প্রেমে পড়েন যে নিজের পথে হাঁটে আর সেই পথে হাঁটার ধরনটাই তাকে টানে। তৃতীয় কৌশল, আবেগের গভীর সংযোগ। এবার আসি সবচেয়ে শক্তিশালী কৌশলে, যেটা ছাড়া আগের দুটো কৌশলও অসম্পূর্ণ। এটা হলো আবেগের গভীর সংযোগ তৈরি করা। বেশিরভাগ পুরুষ একটা মেয়ের সঙ্গে কথা বললে কি করেন? আবহাওয়ার কথা বলেন, খাবারের কথা বলেন, সিনেমার কথা বলেন। এগুলো স্বাভাবিক কথোপকথন, কিন্তু এগুলো আকর্ষণ তৈরি করে না, কারণ এই কথাগুলো মস্তিষ্কের উপরের স্তরে ঘুরপাক খায় কিন্তু হৃদয়ের গভীরে পৌঁছায় না। আকর্ষণ তৈরি হয় তখন যখন আপনি একজন নারীর আবেগের সঙ্গে সংযুক্ত হতে পারেন, যখন তিনি অনুভব করেন এই মানুষটা আমাকে বোঝে, আমার কথা শুধু শুনছে না, অনুভবও করছে। কিভাবে করবেন? প্রথমত, গভীর প্রশ্ন করুন। স্বাভাবিক প্রশ্ন না করে এমন প্রশ্ন করুন যা তার ভেতরের জগৎটা খুলে দেয়। যেমন, তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টা কেমন ছিল? বা ছোটবেলায় তুমি কি হতে চাইতে, সেই স্বপ্নটা কি এখনো আছে? এই ধরনের প্রশ্ন একটা মেয়েকে আপনার সামনে দুর্বল করে দেয়, ভালো অর্থে। তিনি অনুভব করেন এই মানুষটার কাছে আমি নিজেকে খুলতে পারি। দ্বিতীয়ত, শুনুন, সত্যিকারভাবে শুনুন। বেশিরভাগ পুরুষ মেয়েদের কথা শুনেন উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। কিন্তু যখন আপনি সত্যিই শোনেন, যখন আপনি তার কথার মাঝে চোখে চোখ রেখে মাথা নাড়ান, যখন তিনি বুঝতে পারেন আপনি প্রতিটি শব্দ গ্রহণ করছেন, তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন বিস্ফোরিত হয়। এটা সেই রাসায়নিক পদার্থ যা মানুষের মধ্যে গভীর বন্ধন তৈরি করে, বিশ্বাস তৈরি করে, ভালোবাসা তৈরি করে। তৃতীয়ত, নিজের দুর্বলতাও প্রকাশ করুন। আমাদের সমাজ পুরুষদের শেখায় কাঁদতে নেই, দুর্বলতা দেখাতে নেই, কিন্তু মনোবিজ্ঞান বলছে যে পুরুষ তার শক্তির পাশাপাশি নিজের দুর্বলতাও সৎভাবে প্রকাশ করতে পারেন তিনি একজন নারীর কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠেন। কারণ দুর্বলতা প্রকাশ করা সাহসের কাজ এবং নারীরা সাহসী পুরুষের প্রেমে পড়েন। চতুর্থত, তাকে বিশেষ অনুভব করান। এটা মানে দামি উপহার দেওয়া নয়, এটা মানে তার ছোট ছোট কথা মনে রাখা। তিনি হয়তো 2 সপ্তাহ আগে বলেছিলেন তার প্রিয় ফুল রজনীগন্ধা। আপনি যদি আজ হঠাৎ তাকে একগুচ্ছ রজনীগন্ধা দেন, সেই মুহূর্তে তার চোখে যে চমকটা দেখবেন সেটা লাখ টাকার উপহারেও পাবেন না। কারণ মানুষ কখনো ভোলে না কে তাকে বিশেষ অনুভব করিয়েছিল। এবং এখানেই সবকিছু মিলে যায়। প্রথম কৌশলে আপনি রহস্যময় হলেন, দ্বিতীয় কৌশলে আত্মবিশ্বাসী হলেন, আর তৃতীয় কৌশলে আবেগের সংযোগ তৈরি করলেন। এই দিনের সমন্বয়, এটাই সেই জাদুকরী সূত্র যা যে কোনো নারীর মনে আপনার জন্য একটা স্থায়ী জায়গা তৈরি করে দেবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম সেই 3টি কৌশলের কথা যা মনোবিজ্ঞানের গভীর গবেষণা থেকে এসেছে। প্রথম কৌশল, রহস্যময় অনুপস্থিতি। সবসময় পাওয়া যাবেন না, একটু রহস্য রাখুন, জাইগার্নিক এফেক্ট কাজে লাগান। দ্বিতীয় কৌশল, নীরব আত্মবিশ্বাস। চোখে চোখ রাখুন, ধীরে কথা বলুন, না বলতে শিখুন, আপনার উপস্থিতিকেই আপনার পরিচয় করুন। তৃতীয় কৌশল, আবেগের গভীর সংযোগ। গভীর প্রশ্ন করুন, সত্যিকারভাবে শুনুন, নিজের দুর্বলতা প্রকাশ করুন এবং তাকে বিশেষ অনুভব করান।
মনে রাখবেন, ভালোবাসা পাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হল ভালোবাসার যোগ্য হয়ে ওঠা, এবং এই 3টি কৌশল আপনাকে সেই যোগ্যতা তৈরি করতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই লাইক বাটনে চাপ দিন। কমেন্টে জানান 3টি কৌশলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকর মনে হয়েছে। আপনার কোনো বন্ধু আছে যে এই বিষয়গুলো জানলে উপকৃত হবে, তার কাছে ভিডিওটি শেয়ার করুন। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজেকে গড়ুন, নিজের মূল্য বুঝুন এবং ভালোবাসার যোগ্য হয়ে উঠুন।